আজকে তৈরি করব আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শীতল শুটকির ভর্তা রেসিপি। শীতের সময় কিন্তু আমাদের ঠান্ডাটা বেশি লেগে থাকে, তখন কিন্তু আর ভাত খেতে ইচ্ছে করে না। আর তখন যদি এত মজার ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন এই মজাদার ভর্তাটা আমি কিভাবে তৈরি করে থাকি সেটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভর্তাটাকে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 থেকে 5টি শীতল শুটকি, আর নিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচ এবং পেঁয়াজ, আর এখানে কিন্তু রসুনের পরিমাণটা অল্প পরিমাণে দিতে হবে। নিয়েছি পরিমাণ মতো রসুন। এবার কিন্তু এগুলোকে আমি ভেজে নিব। এই তো চুলায় কিন্তু একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি মরিচটাকে ভেজে নিব, আর মরিচটাকে কিন্তু চুলার আঁচ কমিয়ে ভেজে নিব। এটাকে কিন্তু আমি পুড়ে ফেলবো না, মানে জাস্ট এটাকে একটু মুচমুচে করে নেব। মরিচগুলোকে কিন্তু মুচমুচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নিব রসুন এবং পেঁয়াজগুলোকে। এগুলোকে কিন্তু আমি চুলার আঁচটিকে কমিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব, বেশি কিন্তু ভাজবো না। এবার এগুলোকে উঠিয়ে নেব। এবার কিন্তু সেই শীতল শুটকিটাকে ভেজে নিতে হবে। এবার কিন্তু আমি শুটকি মাছটাকে ভেজে নেব, আর শুটকি মাছটাকে ভাজার জন্য এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু তেলও দিয়েছি। তেল দিলে কি হয়, শুটকিটা আর পুড়ে যায় না, আর শুটকিটা পুড়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না। এবার চুলার আঁচটিকে কমিয়ে আমি শুটকিটাকে ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে শুটকিটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি শুটকিটা চুলা থেকে উঠিয়ে ভর্তাটাকে তৈরি করে নেব। আজকের ভর্তাটা কিন্তু আমি পাটাতে পিষে তৈরি করে নেব। প্রথমে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ভাজা মরিচ এবং স্বাদ মতো লবণ আর রসুন। এখানে কিন্তু আমি এই পর্যায়ে পেঁয়াজটাকে অ্যাড করব না, পেঁয়াজটাকে কিন্তু আমি লাস্টে অ্যাড করব। এবার কিন্তু রসুন আর মরিচটাকে ভালোভাবে বেটে নিতে হবে। আমি যখন এগুলোকে 2 বাটা দিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে আমি শুটকিটাকে অ্যাড করেছিলাম। শুটকিটাকে দিয়েও কিন্তু আবারও বেটেছিলাম। টোটাল কিন্তু আমি 3 বার এই ভর্তাটাকে বেটে নিয়েছিলাম। এবার কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে কিন্তু আমি ভর্তার সাথে পিষে নিব না, পেঁয়াজটাকে কিন্তু আমি হালকাভাবে একটু ছেঁচে তারপরে কিন্তু আমি ভর্তার সাথে আলতোভাবে মিক্স করে নিব। তাহলে কিন্তু এটা যখন আমরা ভাতের সাথে খাবো তখন কিন্তু পেঁয়াজটা কামড়ে পড়লে কচকচে লাগবে, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ভর্তাটা আমি যেভাবে তৈরি করেছি চেষ্টা করবেন বাসা সেভাবে তৈরি করার জন্য। আর এটা কিন্তু গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ঝাল ঝাল মজাদার ভর্তা রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।